وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। শুকরিয়া আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর পরে তার দায়িত্ব তিনি সমাপ্ত করেননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, সঠিক পথের দিশার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তিনি লক্ষ লক্ষ নবী ও রাসূল প্রেরণ করেছেন। এই রাসূলগণ নবীগণ মানুষদেরকে ভুল পথ থেকে সরিয়ে এনে সঠিক পথের দিশা দেখিয়েছেন। কিন্তু কোনো কোনো জাতি তাদের রাহবারের সাথে, তাদের নেতার সাথে, তাদের নবী ও রাসূলের সাথে চরম দুর্ব্যবহার করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৬টি জাতীয় গোষ্ঠীকে তিনি একাধারে সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিয়েছেন। তার মাঝে একটি হলো কওমে নূহ, আরেকটি হলো কওমে আদ, আরেকটি হলো কওমে সামুদ, আরেকটি হলো আহলে মাদিয়ান, আরেকটি হলো ফেরাউন। আমি আপনাদের সামনে আদ জাতির ধ্বংসের ইতিহাসও বলেছি, ফেরাউনের জাতির ধ্বংসের ইতিহাস গত শুক্রবারে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন তাহলে ইনশাআল্লাহ আজকে আমরা কওমে নূহ অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ধ্বংসের ইতিহাস জানবো। তারা কেন ধ্বংস হয়েছিল, কবে ধ্বংস হয়েছিল, কি কি কারণে ধ্বংস হয়েছিল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জাতির ধ্বংসের ইতিহাস জানিয়ে আমাদেরকে তিনি কি শিক্ষা দিলেন, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সর্বপ্রথম কথা হলো, নবীর নাম ছিল নূহ। নূহ শব্দের অর্থ হলো কান্নাকাটি করা। নাহা ইয়ানুহ নূহান, কান্নাকাটি করা। নবীর নামই ছিল কান্নাকাটি। কান্নাকাটি কেন? তার সম্প্রদায়ের লোক, তার উম্মতরা, তার গোত্রের লোক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এত অত্যাচার নির্যাতন করেছে, যার কারণে তার সম্প্রদায়ের লোকেরা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর নামে রেখে দিয়েছেন কান্নাকাটি। নূহ শব্দের অর্থ হলো কান্না করা, কান্নাকাটি করা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর প্রায় 1000 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন মানুষদেরকে হেদায়েতের জন্য, নবী ও রাসূল হিসেবে তাকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নামে পবিত্র কোরআনে কারীমে একটি সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ছাড়াও আরো বিভিন্ন সূরায়
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ইতিহাস, অনেক কথা তিনি তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলতেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলাম, হে নূহ, আন আনজির কওমাকা মিন ক্বাবল, তুমি তোমার জাতির কাছে গিয়ে তোমার জাতির মানুষদেরকে তাওহীদের দিকে, একত্ববাদের দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আহ্বান করো, তারা যেন ফিরে আসে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তার জাতির কাছে গেলেন। যাওয়ার পর তাদেরকে দাওয়াত দিলেন, তাদেরকে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি হলাম সুস্পষ্ট তোমাদের জন্য সতর্ককারী। আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রাসূল। আমি উবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, সুতরাং তোমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করো, তাওহীদের স্বীকারোক্তি দাও, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুসরণ করো। ওয়া আতিউন, এবং আমাকে নবী হিসেবে আমাকে মেনে নাও। ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এবং তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো ইবাদত বندگی তোমরা কখনো করিও না, করা যাবে না। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আরো সতর্ক করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে আমার জাতির সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করিও না। যদি শরীক করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই গুনাহগুলি ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সমস্ত গুনাহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হলো, পথভ্রষ্টতা হলো এই শিরক করা। সুতরাং তোমরা শিরক করা ছেড়ে দাও। এই বক্তব্য দেওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি নবীর প্রতি খুব ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তারা উত্তর কি দিলেন? তারা উত্তরে বললেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, হে নূহ, তুমি হলে একটি মিথ্যাবাদী, তুমি হলে একটি ভণ্ড, একটি প্রতারক। আমরা মনে করেছিলাম তুমি একজন জ্ঞানী মানুষ, ভবিষ্যতে বড় হলে আমাদের কোনো বড় ব্রাহ্মণ বানাবো, বড় কোনো দেবতা বানাবো, প্রয়োজন হলে তোমাকেও সাজদা করবো। কিন্তু হঠাৎ করে এই সমস্ত কি শুরু করে দিলে আজে বাজে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাজদার আমার দরকার নেই, সাজদা পাওয়ার যোগ্য যিনি আল্লাহ হলেন তিনি, আর দুনিয়ার সমস্ত কিছুকে বাতিল করে দিতে হবে। ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সমস্ত জাতিরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন পাগল বলে সম্বোধন করলো। তারা বলল, নূর মাতা পুরাই চলে গেছে, না বললো যা আছে সব দিন হয়ে গেছে, একটা পাগল, পাগল ছাড়া আর কিচ্ছু না। এই ঘোষণা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলতেছেন, তখন ওই উম্মতের যারা নেতৃস্থানীয় নেতারা ছিল তারা আসলো। কি হলো এখানে? তাদেরকে খবর দেওয়া হলো, তারা আসলো। আসার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর তারা বলতে লাগলো, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর ওই দেশের নেতারা তারা ক্রোধান্বিত হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি নবী কি করে হলে? তুমি তো আমার মতনই একজন মানুষ, আমাদের মতনই মানুষ। তুমি যদি নবী হতে তাহলে কি হতো? ফালাউলা উলকিয়া আলাইহি আসওয়ারাতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাইকাতু মুকতারিন। তুমি যদি নবী হতে তাহলে আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা দুনিয়াতে পাঠাতো, আর ফেরেশতাদের সমাবেশের মধ্যে ঘোষণা করে দিত যে আজ থেকে আমরা ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তাকে নবী বানিয়ে দিলাম। অথবা স্বর্ণের পাহাড় থাকতো, তোমার কাছে কি আছে? কিচ্ছু নেই। ওমা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই। এবং নেতারা বলল, আমাদের দেশের নেতৃত্বের স্থানীয় লোকেরা তোমাকে অনুসরণ করে না। টাকা পয়সা যাদের আছে, মান সম্মান যাদের আছে, বংশ মর্যাদায় যারা বড়, তারা তোমাকে অনুসরণ করে না। কারা করে? বাদিয়ার রাই, যারা ফকির, যারা টুকায়, যারা গরিব, যারা নিচু বংশের লোক, তারা তোমাকে কয়েকজন অনুসরণ করে আমরা দেখতেছি, এছাড়া আর কেউ অনুসরণ করে না। তখন তারা হুমকি দিয়ে বলল, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। আরেকবার যদি দাওয়াত দাও, পিঠের চামড়া থাকবে না, পাথর নিক্ষেপ করে তোমার মাথাকে খণ্ড বিখণ্ড করে দিব, তোমার হাত পাও যা আছে সব ভেঙে বস্তায় করে নদীতে ফেলে দিব, আর দাওয়াত দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর কি হলো? ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চারজন ধরল, ধরার পর সবাই মিলে ঘন ধুলাই দিল, এমন পিটানি দিল, অনেক মার দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি জঙ্গলে চলে গেলেন, আর কান্না করতেছেন। কান্না করার পর বেশ কয়েকদিন পর একটু আরোগ্য হলেন, সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর তিনি আবার সমাজে ফিরে আসলেন। আসার পর আবার তাদেরকে বলতেছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। হে আমার উম্মতেরা, হে আমার সম্প্রদায়ের লোক, তোমরা বুঝো না আমি জানি, যার কারণে আমি রাসূলের গায়ে তোমরা হাত দিয়েছো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাগান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান সন্ততি, তিনি তোমাদেরকে অর্থ সম্পদ সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে একদম ভরপুর সুন্দর জীবনের ব্যবস্থা করে দেবেন। তোমরা মেনে নাও। তার সম্প্রদায়ের লোকেরা বলো, কখনো আমরা আল্লাহকে মানবো না, আগে তোমার আল্লাহকে বলো এগুলো দিত, তারপর মানবো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমরা যে বলতেছো আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিত, কি দেননি? তিনি কি দেননি তোমাদেরকে? অবশ্যই দিয়েছে। কি দিয়েছে? আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একের পর এক 7টি আকাশ দিয়েছেন। সে আকাশের নিচে তোমরা থাকো, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, তোমাদের ফসলাদি সবুজ শ্যামল হয়ে যায়, এখান থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা হয়। শুধু তাই নয়, ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় তোমাদেরকে সূর্য দান করেছেন, যার কারণে তোমরা কাজ কাম করতে পারো। আবার রাত্রিবেলা সুন্দর ডিম লাইটের মতন, অল্প আলোর মতন আল্লাহ পাক রব্বুল আলামিন কত নান্দনিক, কত সুন্দর তিনি চাঁদ দিয়ে দিলেন তোমাদেরকে। অল্প আলোতে তোমরা সারা পৃথিবী দেখতে পারো। কি মনোরম এক দৃশ্য, কি সুন্দর দৃশ্য। তোমাদেরকে কি দেয়নি? অবশ্যই দিয়েছে। তাহলে কেন তোমরা মানো না? শুধু তাই নয়, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর জমিন দিয়েছেন, তার মাঝে তোমরা ফসল করো, তার থেকে তোমরা খাবার সংগ্রহ করো, তার মাঝে তোমরা রাস্তা বানিয়ে চলাফেরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত কিছুই দিয়েছে। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তাহলে কেন আল্লাহকে মানো না? তখন তার সম্প্রদায় লোক বলতে লাগলো, তুমি ধর্ম ব্যবসা করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া ইয়া কওমি মা লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। তোমাদের কাছ থেকে একটা পয়সা আমি নেওয়ার কোনো আকাঙ্ক্ষা আমার নেই। তোমরা যে বলতেছো টাকার জন্য, ক্ষমতার জন্য,
রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি দিনের পথে, কখনো নয়, অসম্ভব। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে, যার কারণে দিচ্ছি, তাছাড়া আর কিচ্ছু নয়। তখন তারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, তুমি তো একটা খুব ঝগড়াটে মানুষ দেখতেছি। ফাআকসারতা জিদালানা, অনেক বেশি ঝগড়া শুরু করে দিয়েছে আমাদের কাছে, যাও এখান থেকে, এত ঝগড়াটে মানুষ তো পছন্দ না, খুব ঝগড়া শুরু করে দিয়েছে। এবং তারা কি করলো, ওই সমস্ত তখন দেশের নেতারা তাদের সমস্ত দেশের জনগণকে একত্রিত করার পর একটি ঘোষণা দিল। তারা বলল, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তোমরা নূর কথা শুনে ওয়াদ, সাআ, ইয়াগুস, ইয়াউক এবং নাসরের ইবাদত ছিল না, তোমরা তার ইবাদত করো, আল্লাহকে মেনো না। এখন প্রশ্ন হলো, এরা কারা? এরা হলো 5 জন দেবতা। তার আগে আমাদের ফিরে যেতে হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন একটি সুন্দর প্রশ্নের উত্তর। অনেকে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদমকে পাঠালেন, আদম মুসলমান, তাদের সন্তানাদি মুসলমান, তাহলে হিন্দু, খ্রিস্টান, ইহুদি এগুলো কবে নাজিল হলো, এগুলো কবে হলো? এই প্রশ্নের উত্তর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের উত্তর বলেন, ওমা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা। আদমের মৃত্যুর পরেও দেশে কোনো ইহুদি, খ্রিস্টান, হিন্দু কেউ ছিল না, সব মুসলমান যা আছে। বর্তমানে কিন্তু হিন্দুরা বলে যে তারা হলো সনাতন ধর্মী। সনাতন ধর্মী শব্দের অর্থ কি? সনাতন মানে পুরাতন, সনাতন শব্দের অর্থ হলো আসল। এর দ্বারা তারা বোঝায় পৃথিবীতে সর্বপ্রথম এই হিন্দু ধর্ম ছিল, তারপর মুসলমান ধর্ম আবিষ্কার হয়েছে। কিন্তু না, সনাতন ধর্ম হিন্দু না, সনাতন ধর্ম হলো মুসলমান। পৃথিবীতে সর্বপ্রথম আসল এবং মূল ধর্মই হলো ইসলাম। তারপর পরবর্তীতে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হিন্দু, খ্রিস্টান, ইহুদি এখান থেকে শুরু হয়েছে। এর আগ পর্যন্ত ওমা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ মুসলমান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 5 জন অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, যাদের নাম ছিল ওয়াদ, সুআ, ইয়াগুস, ওয়ায়াউক ওয়া নাসরা। ইয়াউক ছিল এবং নাসর ছিল, 5 জন মানুষ। এই 5 জন মানুষ বিশাল বড় আল্লাহওয়ালা ছিল। তাদের মৃত্যুর পর তারা, যারা জনগণ ছিল, তারা একটু হতাশাগ্রস্ত হয়ে গেল। আমাদের ধর্মীয় নেতারা মারা গেল, তাদের মনোক্ষুণ্ণতা দেখা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তখন মানুষের রূপ ধারণ করে লম্বা লম্বা সাদা তবদবে দাড়ি আর জুব্বা নিয়ে ওই সমস্ত মানুষের কাছে আসার পর বলল, এই 5 জন আল্লাহর ওলি, তারা কি তোমাদের মনে হয় নিঃসন্দেহে জান্নাতে যাবে না? তারা বলেন, আমরা আশাবাদী তারা জান্নাতে যাবে, অনেক ভালো মানুষ ছিল। শয়তান তখন বলল, তাহলে তোমরা তো তাদেরকে আস্তে আস্তে ভুলে যাবে, যেন ভুলে না যাও। তাহলে একটি কাজ করলে কেমন হয়, কি তাদের 5 জনের ছবি তোমরা মসজিদের মাঝে আকৃতি ছবি সুন্দর করে হাত দিয়ে আটিশ করে রাখো, এঁকে রাখো। তোমরা যখন তাদেরকে দেখবে, দেখার পর ইবাদতের ভিতর তোমাদের একটা মনোভাব আসবে, তোমাদের মৃত্যুর কথা মনে পড়বে, যে তোমার আল্লাহওয়ালারা চলে গেলে আমাদের চলে যেতে হবে। এই ধরনের একটা মনের ভিতর তোমাদের ফিলিংস কাজ করবে। সুতরাং তোমরা তা করতে পারো। এই বিশাল বড় দরবেশের কথা শুনে মানে শয়তান আর কি দরবেশের রূপ ধারণ করে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তখন ওই জাতিরা, তখন তারা তো ওই যুগের মানুষ ছবি তোলার মতো ক্যামেরা ছিল না, তবে হাত দিয়ে আইটিস করতে পারতো, সুন্দর করে মানুষের ছবি অঙ্কন করতে পারতো। তারা মসজিদের মাঝে সুন্দর করে 5 জন আল্লাহর ছবি অঙ্কন করলো এবং তাদেরকে দেখে আর ইবাদত বন্দেগী করে। কিছুদিন পর শয়তান আবার বুদ্ধি দিল, এই যে ছবি আর্ট করলাম, ছবি তো কিছুদিন পর পর খালি ময়লা হয়ে যায়, মুছে যায়, নষ্ট হয়ে যায়, কি দরকার? এর চেয়ে ভালো হবে তোমরা যদি পাথরের ভিতর খোদাই করে ছবি আর্টিস্ট করো, তাহলে এই ছবিটা আর কোনোদিন নষ্ট হবে না। তারা চিন্তা করলো, কথা তো খারাপ না, তাই করা যায়। তারা ছবি বাদ দিয়ে মসজিদের ভিতর পাথর নির্মাণ করলো, এই পাথরের ভিতর সুন্দর করে তারা খোদাই করে ছবি অঙ্কন করলো। কিছুদিন পর আবার শয়তান বললো তাদের পরবর্তী যারা ছিল, তারা তো মারা গেছে, তাদের পরবর্তী সন্তানদেরকে যে দেখেন এভাবে হচ্ছে না, আপনারা সুন্দর করে মূর্তি বানান তাদেরকে, তবে সাবধান, সাজদা করা যাবে না তাদেরকে, আল্লাহকে ছাড়া আর কাউকে সাজদা করা যায় না, শুধু তাদেরকে দেখবেন আর ইবাদত বন্দেগী করবেন। তারা চিন্তা করলো, ঠিক আছে। তখন তারা ঠিক তাই করলো, মূর্তি বানালো, মূর্তিগুলি সামনে রাখে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। আল্লাহ তাআলা বলতেছেন, তারাও মারা যাওয়ার পর, তাদের সন্তান আসার পর শয়তান তখন তাদের কাছে আসবে এবং বলল, তোমাদের পিতামাতা তাদেরকে সাজদা করতো,
সুতরাং তোমরা তাদেরকে সেজদা করো, তারাই তোমাদেরকে দিবে। আল্লাহ কিসের? আল্লাহ তো দেখা যায় না। তখন তাদের ভিতর বিভিন্ন মাযহাব, বিভিন্ন দল, তারা মতানক্য হয়ে গেল। কেউ কেউ চিন্তা করলো কথা তো ঠিকই, তাদেরকে সাজদা করা দরকার। আমাদের পিতামাতা দেখছি তাদের কাছে আসতো, বসে থাকতো, মোমবাতি দিয়ে আগুন ধরাতো। তখন তাদের মাঝে কিছু লোক তাদের সাজদা করা শুরু করে দিল। এভাবে চললো আরো কিছু যুগ। তারপর যারা সাজদা করতো তাদের ভিতর আবার দল হয়ে গেল বিভিন্ন। তারা চিন্তা করলো এই 5 জন আল্লাহ দিয়ে হয় না, আল্লাহ তো অনেক দরকার। বাতাসের আল্লাহ দরকার, আগুনের আল্লাহ দরকার, লো আমরা আরো বানাই 10-15টা, আরো 10-15টা বানাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এভাবে এভাবে দুনিয়াতে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, চারাল যা ধর্ম আছে সব ওই দিন থেকে আবিষ্কার হয়ে গেছে। সুতরাং সনাতন ধর্মী হিন্দু না, সনাতন ধর্মী হলো মুসলমান। আর সনাতন ধর্মী শব্দের অর্থ হলো মূল ধর্ম, পুরাতন ধর্ম, আসল ধর্ম, সর্বপ্রথম ধর্ম। সর্বপ্রথম ধর্ম কি দুনিয়াতে হিন্দু? আদম নবী হিন্দু ছিল। তো এই যে আজকে আমরা জেনে নিলাম হিন্দু, খ্রিস্টান, ইহুদি ধর্মটা কোন দিন থেকে কিভাবে চালু হলো। হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে চালু হলো। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে এভাবে বারবার দাওয়াত দিতে লাগলেন, কিন্তু তারা কোনো কথাই শুনে না। বারবার হযরত নূহ আলাইহিস সালামকে মারতে লাগলেন। কত বছর দাওয়াত দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন। তিনি বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فلبث فيهم ألف سنة إلا 50 عاما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে, তার সম্প্রদায়ের লোকদেরকে 950 বছর দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 থেকে 42 অথবা 80 থেকে 82 জন মানুষদেরকে মুসলমান বানাইলেন। সর্বোচ্চ 82 জন, এর উপরে নাই, নিচে। এই মাত্র 80 জন 82 জন মানুষদেরকে মুসলমান বানাইলেন 950 বছর দাওয়াত দেওয়ার পরে। চিন্তা করেন ওই সমস্ত জাতিরা কেমন খারাপ ছিল। হযরত নূহ আলাইহিস সালাম বললেন তোমরা ভয় করো আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের। তারা বলল ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। আমরা ভয় পাই না, কে আযাব আর কে তোমার আল্লাহ, যদি পারো আযাব নিয়ে আসো যাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন ওয়াকালা নূহু রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। হে আমার আল্লাহ, আমি আমার এই জাতিকে অনেক দাওয়াত দিয়েছি, তারা আমাকে মানে নাই, মানছে কেন? সমাজে যারা টাকা ছিল, যারা ধন সম্পদের অধিকারী, তাদের নেতৃত্ব স্থানীয় পিছনে, তাদের নেতার পিছনে ছুটেছে, আমার কোনো কথাই শুনে নাই। ওয়ামাকারু মাকরান কুব্বারা, বরঞ্চ সারাক্ষণ আমার পিছনে তারা ষড়যন্ত্র করেছে। ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। সুতরাং এই সমস্ত কাফেরদেরকে, তাদের সন্তানদেরকে যা আছে সব ধ্বংস করে দাও। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি তাদেরকে দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে হাজার কোটি লক্ষবার দাওয়াত দিয়েছি তাদেরকে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। যখন আমি তাদেরকে দাওয়াত দেই তখন তারা তাদের দুটি আঙ্গুল কানের ভিতর ঢুকিয়ে ধরতে, আর তারা বলে পাগল আছে, পাগল, এই দৌড়া দৌড়া পাগল আসছে। সুতরাং তাদেরকে আপনি ধ্বংস করে দেন, অনেক হয়েছে, আর সহ্য হচ্ছে না আমার যন্ত্রণা। তারা একটা ঈমান আনবে না, এমনকি পরবর্তীতে তাদের সন্তান যা আছে তারাও আনবে না, কেউ ঈমান আনবে না, জাতি ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসনা'ল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। ঠিক আছে, দুনিয়াতে যা আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে, সব আমি ধ্বংস করে দেব। তুমি এক কাজ করো, কি? ওয়াসনা'ল ফুলকা বিআয়ুনিনা, তুমি একটি নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম বললেন নৌকা কি দিয়ে বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর। লোহা দিয়ে বানাবে আর কাঠ দিয়ে বানাবে। কি কাঠ? শাল কাঠ। হযরত নূহ আলাইহিস সালাম অনেক দিন পর্যন্ত শাল কাঠ খুঁজলো, পাইল না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল পাই না। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটি শাল গাছের চারা হযরত নূহ আলাইহিস সালামের হাতে ধরিয়ে দিলেন।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বছর অপেক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 20 বছর সময় নিলেন, দেখি আমার বান্দারা, আমার তো ভালোবাসা আছে তাদের প্রতি, দেখি তারা ঠিক হয় কিনা। তখনও ঠিক হয়নি। এই 20 বছর পর কাজ যখন উপযুক্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঞ্জিনিয়ার বানিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি নৌকা বানালেন, নৌকা বানাচ্ছেন। ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, যখন তার উম্মতেরা নৌকার পাশ দিয়ে যাওয়া আসা করে অতিক্রম করে আর জিজ্ঞেস করে, নূহ এটার নাম কি, এটা কি করতেছ? বলে এটা নৌকা। কয়টা কি করবা? বলে এটা যখন মহাপ্লাবন হবে, পানি হবে, তখন এটার উপরে দিয়ে চলে যাব। তারা বলে নূহ আগে ছিল হাফ মেন্টেন, এখন হচ্ছে ফুল মেন্টেন। কি হয়েছে এখন ফুল মেন্টেন। বর্তমানে যে খরা চলতেছে, আমরা আমাদের পশুগুলাকে পানি দিতে পারতেছি না খাওয়ার জন্য, আমাদের ফসলের জমিগুলি নষ্ট হচ্ছে, পানি নাই। আর সে নৌকা বানাচ্ছে, নৌকা নাকি সে পানির উপরে চালাবে, পুরাই হাফ। আগে ছিল হাফ মেন্টেন আর ফুল মেন্টেন। একদম পাগল ছাগল মানুষ এগুলো আলোচনা করতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 তারা বিশিষ্ট নৌকা বানালেন। নিচ তারার নাম দিলেন সুফলা, আর 2 তারার নাম দিলেন উলিয়া। 2 তারার নাম দিলেন উস্তা, 3 নম্বর তারার নাম দিলেন উলিয়া। নিচের তারায় থাকবে হিংস্র প্রাণীরা, আর 2 নম্বর তারায় থাকবে পশু পাখি, গরু ছাগল, যারা এই চতুষ্পদ জন্তু হিংস্র নয় তারা থাকবে। আর সবার উপরে থাকবে মানুষ এবং খাদ্য। তিনি 3 তারা বিশিষ্ট নৌকা বানালেন। নৌকাটি কতটুকু বড় ছিল? নৌকাটি ছিল 80 হাত লম্বা। কেউ বলে 100 হাত, কেউ বলে 100-150 হাত, এক একজন এককভাবে বর্ণনা করেছে। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত হলো 80 হাত লম্বা ছিল, 50 হাত চওড়া ছিল, আর তার মাথাটা উপরের দিকে আকাশের দিকে 30 ফিট উঁচু ছিল। এমন ভাবে একটি নৌকা বানালেন। বানানোর পর আল্লাহকে বলেন, আল্লাহ কমপ্লিট নৌকা বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অপেক্ষা করো, আমার নির্দেশ আসবে। এবং লক্ষ্য করো তোমার বাড়ির চুলার দিকে, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তানুর। তানুর শব্দের অর্থ হলো চুলা। তুমি তোমার বাড়ির চুলার দিকে লক্ষ্য করো। সর্বপ্রথম প্লাবনের সময় তোমার বাড়ির চুলা থেকে পানি উঠবে, আর যখন পানি উঠবে তখন আমার দিকে তুমি মনোনিবেশন হবে, নামাজে দাঁড়িয়ে আমাকে ডাক দিবে, তখন আমার পরবর্তী নির্দেশ বলে দিব। অপেক্ষা করা হলো বেশ কিছুদিন। দেখা গেল হঠাৎ করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনি রান্না করার জন্য গেলেন। হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তানুর, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, তখন এই চুল্লি থেকে চুলা থেকে পানি বের হতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। নূহ নবী দেখলেন ঠিকই তো, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনিবেশন হলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন। সময় এসে গেছে, সুতরাং তুমি নৌকার সামনে গিয়ে দাঁড়াও এবং জোড়ায় জোড়ায় সবাইকে তুলে নাও। মানুষ 80 জন তো তুলবে, আর অন্যান্য প্রাণীকেও তুলে নাও জোড়ায় জোড়ায়। তিনি গেলেন, বললেন, হে আল্লাহ, আমি কিভাবে চিনবো পিঁপড়ার ভিতর, অন্যান্য প্রাণীর ভিতর, সাপের ভিতর কোনটা পুরুষ আর কোনটা নারী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিচ্ছু চিন্তা হবে না, তুমি খালি 2টা হাত দিয়ে দাঁড়াও। তোমার ডান দিকে পুরুষ ঢুকবে, বাম দিকে নারী প্রাণীরা ঢুকবে, একটার উপরে ঢুকাবে না, এক জোড়া ঢুকাবে। তিনি গেলেন, যাওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন। আসেন, আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ বলেন, অপেক্ষা করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউয়ালুহু মান দাখালা সাফিনাতান নামলা। তিনি নিজ দিকে তাকিয়ে দেখেন একটি পিপীলিকা আসতেছে। সর্বপ্রথম একটি পিপীলিকা ঢুকলো, তারপর দেখতেছেন রশির মতো পেঁচিয়ে পেঁচিয়ে কি জানি আসতেছে, সাপও ঢুকলো, তারপর দেখলো সিংহ আসলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, দাঁড়াও। আল্লাহকে বললেন, আল্লাহ, সাপ, বিচ্ছু, সিংহ, ভাল্লুক, বাঘ এগুলি ঢুকতেছে, এগুলো তো আমাদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার হাত সিংহের মাথার দিকে উপর দিয়ে দেখো কেমন হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতটা সিংহের মাথার উপর দিয়ে দেখলেন প্রচন্ড গরম। প্রশ্ন করলেন, গরম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সিংহের গায়ে আমি এক ধরনের ওষুধ দিয়ে দিলাম, যার নাম হলো জ্বর। যতদিন সিংহ নৌকার ভিতর থাকবে ততদিন তার শরীরে জ্বর থাকবে, শরীর দুর্বল থাকবে, কারো উপর আক্রমণ করতে পারবে না। শুধু সিংহ না, সিংহ এবং বাঘ, হিংস্র প্রাণী যা আছে প্রত্যেকে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমার পরবর্তীতে এই জ্বরটা আমি তোমার এই সন্তানদের মাঝে, আমার অন্যান্য বান্দাদের মাঝে ছড়িয়ে দিব। এই জ্বর মানুষেরও হবে। সর্বপ্রথম দুনিয়াতে জ্বর হয়েছিল সিংহ। ঢুকে বললো, সবার শেষে ঢুকতেছে একটি গাধা। গাধা যখন ঢুকতেছে, গাধা অর্ধেক ঢুকার পর আর অর্ধেক ঢুকে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখেন কেন ঢুকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে গাধার লেজের ভিতর ইবলিস, শয়তান ধরে আছে, শয়তান উঠতে চায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
শয়তানকে ঢুকতে দেয় না। ইবলিস বলেন আল্লাহর কাছে বলা, আমি অনুমতি নিয়ে আসছি, আল্লাহর কাছে বলা হলো। ইবলিস কি ঢুকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অবশ্যই ঢুকবে, কারণ সেও বাঁচতে চায় মহাপ্লাবন থেকে। এখন বলতে পারেন সে তো শয়তান, তাকে বন্যা কি ধরবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আল্লাহ তাআলা এমন তুফান, এমন বন্যা দিবেন যার কারণে কেউ টিকতে পারবে না। আর জিন, শয়তান এগুলি তারা শূন্যে ভাসতে পারে, তবে শূন্যে অনেক সময় অবস্থান করতে পারে না। তারা অবস্থানের জন্য মাটি লাগে, বাড়ি লাগে, উঁচু গাছ লাগে, পরিত্যক্ত বড় বড় বিল্ডিং লাগে বা পাহাড় লাগে। তারা শূন্যে যেতে পারে, তবে তারা যদি মনে করে একদিন দুই দিন থাকবে, তাহলে তারা পাহাড়, গাছ, বড় বড় টাওয়ার, উঁচু জায়গা ছাড়া তারা শূন্যে কয়েকদিন বাঁচতে পারে না, থাকতে পারে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাআখাযাহুমুত তুফান, আমি এমন আবহাওয়ায় খারাপ করে দিব ইবলিস সহ কেউ থাকতে পারবে না। আর ইবলিসের সাথে আমি আল্লাহর ওয়াদা ছিল তাকে কিয়ামত পর্যন্ত রাখবো। সুতরাং ইবলিসও যেন এই মহাপ্লাবনের ভিতর, বন্যার ভিতর মারা না যায়, ইবলিসকেও ঢুকাও, কিচ্ছু করার নেই। ঢুকাইলেন। ঢুকানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাত্তা ইযা জামনা ফারাতান নূর, বাড়ির প্রতিটি চুলা থেকে পানি আসতেছে। শুধু তাই না, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আমার আকাশের প্রত্যেকটি ছিদ্র খুলে দিলাম। আমরা গোসল করি ঝর্ণার মধ্যে দিয়ে, ঝর্ণার ছিদ্র থাকে না? আল্লাহ বলতেছেন বৃষ্টি এক এক সময় এক এক দিয়ে পানি পড়ে না, আমি আকাশকে ছেদন করে রেখেছি, ছিদ্র করে রেখেছি নির্দিষ্ট জায়গা দিয়ে। যখন বৃষ্টি পড়ে এখান থেকে পড়ে। আল্লাহ তাআলা বলেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আমি আমার আকাশের সমস্ত দরজাগুলি, সমস্ত ছিদ্রগুলি, সমস্ত ছেদনগুলি খুলে দিলাম। আর এখান থেকে লাগাতার বৃষ্টি প্রবাহিত হচ্ছে জমিনে। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন ক্বাদ কুদির, এবং আমি জমিনের ভাঁজগুলিকে খুলে দিলাম, জমিনের বাঁধনগুলিকে খুলে দিলাম, জমিনের নিচ থেকেও পানি উঠতেছে। তার মানে মহা বন্যা দেখা দিবে। এমন অবস্থা যখন হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা ছিল এতদিন মাটির মাঝে, এখন যখন পানি আসতেছে উপরে উঠে গেল। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ছিল 4 জন, হাম, শাম, ইয়াফাস, কেনান। 3 জন মুসলমান, কেনান মুসলমান নয়। কেনান যখন সে পানিতে দাঁড়িয়ে আছে, তখন হযরত নূহ আলাইহিস সালাম বলেন ওয়ানাদা নূহ ইবনাহু ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি আমার সাথে এই নৌকার ভিতর, জাহাজের ভিতর উঠে আসো, চলে আসো। সে বলতেছে না, আমি আসবো না। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাউ, যে পাহাড়টা দেখতেছো, আমি পাহাড়ের উপর আশ্রয় গ্রহণ করব, তোমার আল্লাহর কত পানি আছে আমি দেখে ছাড়বো। চিন্তা করার বিষয়, সে যে মারা যাবে এটা তার চিন্তা নাই, তার কথা হলো আল্লাহ, তোমার আল্লাহর কত পানি আছে সেটা আমি দেখে ছাড়বো। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, এখানে থেকো না, তোমাকে আজকে কেউ রক্ষা করতে পারবে না এই মহাপ্লাবন থেকে, সে আসতেছে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিল, বলতেছেন ওয়ানাদা নূহ রাব্বাহু ক্বালা ইয়া রাব্বি ইন্নাবনি, হে আল্লাহ, এই সন্তান তো হলো এই কেনান আমার সন্তান, আমার পরিবারের লোক, আর তুমি ওয়াদা করেছো ওয়াদাল হক, তোমার ওয়াদা হলো সত্য, তুমি ওয়াদা করেছো আমার পরিবার বর্গকে তুমি শাস্তি দিবা না, সুতরাং তাকে নিয়ে আসো, তুমি তাকে তৌফিক দান করো এখানে আনার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার বর্গ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, যখন বড় বড় ঢেউ আসতেছে, ঢেউ দেখার পর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে চিৎকার দিতেছেন আর বলতেছে আল্লাহ আমার ছেলেটাকে তুলে। আল্লাহ বলতেছে একদম চুপ, আরেকবার যদি কথা বলো নবীর খাতা থেকে তোমার নামটা আমি কেটে দিব, তোমার নামটা নবীর খাতা থেকে আমি কেটে দিব, একদম আওয়াজ নাই। সে যদি তোমার পরিবার বর্গ হয়তো সে আমাকে বলতো, সে যেটা আমাকে মানে নাই, হতে পারে তোমার সন্তান, কিন্তু আমি বলতেছি সে সন্তান নয়। আরেকবার চোখ থেকে এক ফোঁটা পানি বের করো বা নৌকায় থেকে একটা চিৎকার দেও, তাহলে আমি নবীর খাতা থেকে তোমাকে নামটা কেটে জাহাজ থেকে তোমাকে নিচে ফেলে দিব। তখন আর কোনো কথা বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, সাথে সাথে ঢেউ এসে এই কেনান আর নবীর মাঝে পার্থক্য সৃষ্টি করে দিলেন। বড় ঢেউ এসে, কতটুকু ঢেউ ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এমন এমন পাহাড়ের মতো বড় বড় ঢেউ আসতে লাগলো, আর বিশাল বন্যায় পুরা দুনিয়া একদম নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন হযরত নূহ বললেন হে আল্লাহ, নৌকা কে চালাবে? নৌকার ইঞ্জিন নাই, চালানো বুঝে না, কিভাবে চালা? আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রাহিম, কেউ চালাতে হবে না, আল্লাহর নাম নিয়ে ওটা সব এভাবেই চলবে।
যখন আল্লাহর নাম নিয়ে প্রত্যেকেই এই দোয়াটি পাঠ করলো, সাথে সাথে নৌকা চলতে শুরু করলো। কোন কোন মুফাসসিরিন কেরামগণ বলেন 40 দিন পর্যন্ত নৌকা পানির উপর ভাসমান ছিল। কাবা শরীফকে তওয়াফ করালো এবং সারা দুনিয়ার মানুষ পশু পাখি যখন সব শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তখন বলেন ওয়াকিলা ইয়া আরদু বিলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গিদাল মা। আল্লাহ তাআলা তখন আকাশকে ঘোষণা করে দিলেন, আকাশ তোমার ছিদ্রগুলোকে বন্ধ করে দাও, আর এক ফোঁটা পানিও যেন না পড়ে বন্ধ করে দিলেন। বলে দিলেন জমিন তোমার বাঁধনগুলিকে তুমি আবার বেঁধে ফেলো, আর এক ফোঁটা পানিও যেন উপরে না আসে। শুধু তাই নয়, তুমি তুলার মতন চুম্বকের মতন দুনিয়ার পানিগুলোকে চূষণ করে নিতে থাকো। দুনিয়ার পানিগুলোকে জমিন তখন চূষণ করে নিতে থাকলো। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পাহাড়ে গিয়ে আটকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিলা ইয়া নূহ উহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা। হে নূহ, এবার তুমি দুনিয়া